শিক্ষিত লোক যারা ওরা বাবা ছি করতে লাগলেন, বলে কেমন বাদবাক ছেলে রে, এই হয়তো বাপের মরার রাস্তা দেখছিল যে কখন বাপ মরবে যে আমি আর নতুন বাদশাহ হব। এই ইয়াজিদ শোন রে, এটা বলার কি আছে, তোর বাবা ইন্তেকাল করলো তুই বাদশাহ হলি, এটা আমরা সবাই জানি। ইয়াজিদ বলল না গো, তোমরা জানো বটে, তবে একটা জিনিস দেখার জন্য তোমাদেরকে দাঁড় করিয়েছি। বলে কি জিনিস রে ইয়াজিদ? বলে জিনিসটা হলো এই যে আমার বাবা ইন্তেকালের পরে আমি যে তোমাদের নতুন বাদশাহ হলাম, আমি এটাই বলতে চাইবো, আমার হুকুমের বাইরে, আমার ওয়ার্ডারের বাইরে, আমার বিপক্ষে যদি আমার দেশের লোক চলে, তাহলে আমি তার কি রকম শাস্তি দেব, তার কি রকম ব্যবস্থা নেব, তোমরা নিজের চোখে একটা নমুনা দেখে যাও। আমি সেই নমুনা দেখানোর জন্য তোমাদেরকে দাঁড় করিয়েছি। মানুষ বলছে হ্যাঁ রে, বাপ মরতে না মরতে নতুন বাদশা আবার কি নমুনা দেখাবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি নমুনা দেখাবা আজি দেখাও, দেখবো আমরা। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইয়াজিদ চোখের ইশারা করে বলল, ওই যে লোকটা জেলখানাতে বন্দি করা আছে, লোকটাকে বের করে আনা হোক। একটা লোক ওই গেটের তালার চাবি নিয়ে গেল বাপ, আর গিয়ে যেমনই তালাতে চাবিটা দিয়ে তালাটা খুলবেন, তালাটা খোলা হয়েছে, গেটম্যানটা গেটে ডাক দিচ্ছে, আল্লাহর বান্দা বাইরে এসো। বাবারা, ভাইরা, মা বোনেরা, আল্লাহু আকবার কবিরা, যদি কোনো মুসিবত থেকে ছুটকারা পাও, আসান পেয়ে যাও, তাহলে এখানে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে, ওখানে আপনাকে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলা দরকার আছে। আল্লাহ তোমার বড় মেহেরবানি হলো গো, আমি এই মুসিবত থেকে বাঁচলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু বাবারা, ওই জেলখানা থেকে ওই কয়েদিটাকে, আমিরে মুআবিয়ার খাস লোকটাকে যখন বের করা হচ্ছে, ওই লোকটার মুখে কি বের হচ্ছে জানেন? কিতাবের পাতায় লেখা আছে, আমিরে মুআবিয়ার খাস লোকটা পড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেটম্যান ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, তোমাকে জেলখানা থেকে বের করা হচ্ছে, আলহামদুলিল্লাহ পড়লে না, আল্লাহর তারিফ করলে না, আল্লাহর প্রশংসা করলে না, আল্লাহর শুকরিয়া আদায় করলে না, বরঞ্চ তুমি এই দোয়াটা কেন পড়লে? আমিরে মুআবিয়ার খাস লোকটা বলছেন, এই গেটম্যান শোনো, তুমি আমাকে পাগল ভাবিও না, আমাকে পাগল ভেবো না গো। বলে কেন গো? বলে আমি কেন পড়েছি শুনবে? বলে এজন্য পড়েছি, আমি জেলখানার মধ্যে যখন বন্দী হয়েছিলাম, আমাকে জেলখানায় ভরা হয়েছিল, তখন আমাকে বলা হয়েছিল, তোমার জেল অতদিনের জন্য হলো যতদিন আমিরে মুআবিয়া ইন্তেকাল না করবে। এ বেরাদার, আমিরে মুআবিয়ার খাস লোকটা বলছে, আজকে আমাকে জেলখানা থেকে বের করা হচ্ছে, তার মানে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে হযরতে আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে, আমি যার কারণে ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করেছি। এই জন্য আমি ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করেছি। ও আচ্ছা ঠিক আছে, ঠিকই বুঝেছো, আসলে ইন্তেকাল করে গেছে, তার কাফন দাফন কমপ্লিট হয়ে গেছে। ওই লোকটাকে ধরে নিয়ে যাওয়া হলো ইয়াজিদের দরবারে, ওখানে যেখানে দাঁড়িয়ে আছে উঁচু জায়গাতে, আর হাজার হাজার লোক সামনে। আমিরে মুআবিয়ার ওই লোকটা এসে যেমন দাঁড়িয়েছে, সমস্ত লোক বলা বলি করছে, হ্যাঁ রে, লোকটা কেমন লোক রে? আমিরে মুআবিয়ার এত কাছের লোক, ইন্তেকাল করলেন দেখতে পাওয়া গেল না, গোসল হলো তবুও দেখতে পাওয়া গেল না, কাফন পড়ানো হলো নেই, জানাজা হলো নেই, মাটি দেওয়া হলো নেই, অবশেষে এখন দেখছি লোকটা কোথা থেকে আসলো? হ্যাঁ, সবাই একে অপরের মুখের দিকে দেখছে, বলা বলি করছে। তো ইয়াজিদ বলছে, এই দামেস্কের লোকেরা, তোমরা এটাই ভাবছো না লোকটা কোথা থেকে আসলো? বলে হ্যাঁ, এই কোথায় ছিল? বলে আমি বলছি কোথায় ছিল সব। কি
বলে আমার বাবা আমিরে মুয়াবিয়া বেঁচে থাকাকালীন এই লোকটা আমি ইয়াজিদের বিপক্ষে কাজ করছিল, যার কারণে আমি তাকে জেলখানায় বন্দি করে রেখেছিলাম। আজকে আমি নতুন বাদশা তার শাস্তি শেষ সাজাটা শোনাচ্ছি। কি তোমরা নিজের চোখে দেখো, একটা জাল্লাদকে অর্ডার করলো, আর এত হাজার হাজার লোকের সামনে ওই লোকটাকে একটা উঁচু স্থানে দাঁড় করে জাল্লাদকে বলো তালোয়ার দিয়ে তার গলাটা কেটে দিবে। কত বড় জাল্লাদ চিন্তা করেন। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, এই লোকগুলোর সামনে উঁচু জায়গাতে দাঁড় করে বাবা একটা জাল্লাদ হযরতে আমিরে মুয়াবিয়ার খাস লোকটার গলাতে এমন ভাবে তালোয়ার চালালো, আমিরে মুয়াবিয়ার খাস লোকটা বাবা একই তালোয়ারে দুই দিকে বিভক্ত হয়ে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিরাদার, এই দৃশ্য দেখে বাবা ওই দামেস্ক শহরের লোকেরা সবাই বাবা ছি ছি করতে লাগলো। আর এই দেশে ভালো হতে পারে না, বিনা দোষে লোকটাকে মার্ডার করে দেওয়া হলো, বিনা দোষে লোকটাকে কতল করে দেওয়া হলো। এই দেশে আর ভালো হতে পারে না। বাবারা, ভাইরা গো, সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। বাবার ইন্তেকালের পরে ইয়াজিদ নতুন বাদশা বাবা দেশটাকে কিভাবে চালানো যায় একটা মিটিং বসে গেল, জরুরি সভা ডাকা হলো। বন্ধু বান্ধব নিয়ে বাবা, নেতা মাতাদেরকে নিয়ে একটা জরুরি সভা ডাকা হলো। আর ওই জরুরি সভাতে আল্লাহু আকবার কবিরা মিটিংয়ে একটা আইন পাস করে নিল, একটা কথা পাস হয়ে গেল। কি পাস হলো জানেন বাপ? ইয়াজিদ আশেপাশের শহরগুলোতে, রাজ্যগুলোতে একটা করে চিঠি পাঠালো। আর চিঠিগুলোতে লিখলো কি জানেন? বলে বুসরার গভর্নর শোনো, কুফার গভর্নর শোনো, কাদসিয়ার গভর্নর শোনো গো, মদিনার গভর্নর শোনো, আমি ইয়াজিদ বলতেছি তোমাদেরকে, আমার বাবা আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করে গেছেন। এই খবরখানা নিজের শহরের মধ্যে, নিজের রাজ্যের মধ্যে ছড়িয়ে দাও। আর একটা কাজ করো, শুনে রাখো, আমার বাবার ইন্তেকালের পরে আমি ইয়াজিদ হয়েছি এখন নতুন বাদশাহ। আর আমি ইয়াজিদ নতুন বাদশাহ হিসাবে তোমাদেরকে অর্ডার করছি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি গো, তোমরা নিজের এলাকার, নিজের শহরের, নিজের রাজ্যের সমস্ত লোকজনকে আমি ইয়াজিদের নামে বয়াত করো, মানে মুরিদ করো। আল্লাহু আকবার কবিরা। ইয়াজিদ লিখলো বাবা, এই কয়েকটা চিঠি তো কয়েকটা শহরে গেল, রাজ্যে গেল, কিন্তু বেরাদার মদিনাতে যে চিঠিটা পাঠানো হয়েছে বর্তমানে, তখন মদিনাতে যিনি গভর্নর বা সিএম যাকে বলে, এ বেরাদার ওই লোকটা, যে লোকটা ছিলেন গো, ওর নাম কিতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। ওলিদ বিন উকবা নামক লোকটি গভর্নর মদিনা শরীফের বাবা হযরতে গেরামি ইয়াজিদ মদিনাতে যে চিঠিটা পাঠিয়েছে ওই চিঠির কয়েকটা কথা আলাদা লেখা ছিল। কি কথা জানেন? মদিনার চিঠিটাতে তিনটা লোকের নাম লিখেছে। রে ওলিদ বিন উকবা, এক কাজ করবি, মদিনাতে আমার বাবা আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবর সবাইকে জানিয়ে দে। আর আমি ইয়াজিদ নতুন বাদশা, আমি অর্ডার দিলাম, হুকুম দিলাম, আমার নামে মদিনার সবাইকে মুরিদ করো, বয়াত করো। আর খাস করে তিনটা লোকের নাম ওই চিঠিটাতে লেখা আছে। এক নম্বরে হুসাইন ইবনে আলী, দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর,
আর তৃতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই তিনজনকে সবার আগে মুরিদ করো। আর শুনে রাখো, এরা যদি মুরিদ হতে না বলে দেয়, এরা যদি বলে এজিদের হাতে বিক্রি হব না, এজিদের হাতে হাত দেব না, তাহলে তুমি দরকার যদি পড়ে তালোয়ার চালিয়ে তাদের গলাগুলো কেটে নাও। বাদশা অর্ডার পাঠাচ্ছে বাবা, এরা যদি মুরিদ হতে তিনটা লোক না বলে দেয়, দরকার পড়লে তালোয়ার চালাও, গলা কাটো। আর ওয়ালিদ বিন উকবা শররে তুমি যদি তা না করো, তাহলে প্রয়োজন হলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেব, আমি যুদ্ধের এলান করে দেব। এই বেরাদার, এই চিঠিগুলো সব শহরে পাঠানো হলো, কিন্তু মদিনার চিঠিটাও বাবা মদিনাতে পাঠিয়ে দেওয়া হলো। চিঠি বাহক চিঠিটা নিয়ে চলতে চলতে হযরতে গেরামি ওয়ালিদ বিন উকবার দরবারে এসে চিঠিটা পৌঁছে গেল। এই বেরাদার, ওয়ালিদ বিন উকবা চিঠি খুললো। চিঠি খুলে যেমনই পড়তে যাবেন বাবা, আমিরে মুআবিয়ার মাথা আর কাজ করছে না গো। কারণ হলো একটাই, যে ইন্তেকালের খবর তো সবাইকে বলবো, সবাইকে মুরিদের কথা আমি ওয়ালিদ বিন উকবা বলে দেব, কিন্তু নবীর নাতি হুসাইনকে কি করে বলবো? তার কারণ হলো কি জানেন? আপনার কি বলে, ওয়ালিদ বিন উকবা সহ জানে এজিদ একটা বেনামাজি, এজিদ নামাজ পড়ে না, এজিদ রোজা রাখে না, ইয়াজিদ জুমা পড়ে না, ইয়াজিদ শরীয়তের খেলাফ কাজ করে, শরীয়তকে মেনে চলে না, নবীর সুন্নত আদায় করে না। এ বেরাদার, একটা বেনামাজির হাতে মুরিদ হতে আমি ইমাম হুসাইনকে, আলীর বেটাকে, মা ফাতেমার নূরে নজরকে, বিশ্ব নবীর জানের পিয়ারা নাতিকে আমি ওয়ালিদ বিন উকবা কি করে মুরিদ করার কথা বলবো? কিন্তু বেরাদার, সরকারি আইন কিছু করার নাই, বলতে হবে, উপায় নাই। অবশেষে দিনের বেলাতে ইমাম হুসাইনের নিকটে হযরতে গেরামি ওয়ালিদ বিন উকবা সরকারি লোক পাঠিয়ে দিল। সরকারি লোক দিনের বেলাতে গেল, আমার ইমাম হুসাইন পাকের বাড়ির দরজাতে গিয়ে আওয়াজ দিল। হুজুর বাড়িতে ছিলেন, দরজা খুললেন। কে গো, কে রয়েছ গো? বলে হুজুর, আমরা সরকারি লোক, ওয়ালিদ বিন উকবা পাঠিয়েছেন। কি উদ্দেশ্যে রে বাবা? আমার নিকটে। বলে হুজুর, তা বলতে পারবো না। ওয়ালিদ বিন উকবা আপনাকে গভর্নর হাউসে ডেকেছেন, আমাদের সরকারি লোক হিসাবে পাঠিয়েছেন আপনাকে ডাকার কারণে, তাই আপনাকে ডাকতে এসেছি। আমার ইমাম হুসাইন চিন্তা করলেন, আল্লাহ, ওয়ালিদ বিন উকবা আমাকে ডেকে পাঠিয়েছে, তার মানে হলো নিশ্চয় কোনো কিন্তু আছে, কোনো কারণ আছে, নচেত ওয়ালিদ বিন উকবা আমাকে যে কোনোদিন ডেকে পাঠায় না গো, আজকে ডেকেছে মানে কোনো কারণ হতে পারে। যার কারণে আমার ইমাম হোসেন বললেন, বাবা তোমরা এখন যাও, আমি একটু পরে আসছি। তোমরা যাও, আমি একটু পরে আসছি। ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বিদায় করে দেওয়ার পরে 20-22টা লোককে সঙ্গে নিলেন। বাপ 20-22টা লোককে সঙ্গে নিলেন, নিজের বন্ধু বান্ধবদেরকে, নবীর দিওয়ানাদেরকে, আর সঙ্গে নিয়ে তাদেরকে বললেন, এ আমার নবীর দিওয়ানারা, নবীর পাগলেরা গো, চলো তোমাদেরকে আমার সঙ্গে যাওয়া লাগবে। কোথায় যাবেন হুজুর? বলে চলো রে, ওয়ালিদ বিন উকবা আমি হুসাইনকে ডেকে পাঠিয়েছে, যার জন্য আমি একা যাব না, তোমাদেরকে সাথে নিয়ে যাব। হযরতে গেরামি আমার নবীর নাতির দিওয়ানা, দয়ার নবীর দিওয়ানারা গো, ওনারা বললেন, হুজুর আমরা আপনার কথাতে রাজি আছি, চলেন আপনি আগে হাঁটেন, আমরা আপনার পিছনে হাঁটি। 20-22টা জওয়ানকে সাথে নিয়ে আমার হুসাইনে পাক চলতে চলতে বাবা ওয়ালিদ বিন উকবার দরবারের সামনে গভর্নর হাউসের নিকটে মেন গেটে
পৌঁছে গেলেন। যেমনই পৌঁছেছেন মেন গেটে বাবা আমার ইমাম হুসাইন বললেন ওই সঙ্গী সাথীরা তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল। এবার খেয়াল করেন বাবা, দাঁড়িয়ে গেল। আমার হুসাইনে পাক বললেন এই আমার দলের লোকেরা তোমাদেরকে ভিতরে যাওয়া লাগবে না, তোমরা ভিতরে যাবে না। 20-22টা লোক বললো হুজুর কেমন কথা? বলে হ্যাঁ ভালো কথা, আমরা ভিতরে যাব না। বলে না তোমরা ভিতরে যাবে না, তাহলে আমাদের এসে লাভ কি হলো? বলে ওটা পরের কথা, এখানে দাঁড়া। হুজুর কেন যাব না? আমার হুসাইন বললেন এই আমার দয়ার নবীর নানার দিওয়ানারা, এই আমার চাহনেওয়ালারা শোনো, আমার বাবা, আমার মা, আমার নানা, ইনাদের জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা রে, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই দিওয়ানারা, আমার বাড়ির পরিবারের, আমার পরিবারে কোনো ছেলে মেয়ের নামাজ কাজা নয়। আমরা যে নবীর সুন্নত তরিকায় চলাফেরা করি রে, নবীর শরীয়তকে মানি রে, আমরা শরীয়তের বাইরে কোনো কাজ করি না। তোমরা এজন্য ভিতরে যাবে না, তোমরা এজন্য ভিতরে যাবে না রে। ওলীদ বিন উকবা আমাকে ডেকেছে, তোমাদেরকে ডাকেনি। যদি পার্সোনাল কোনো কথা থাকে তোমাদেরকে সঙ্গে নিয়ে গেলে ওলীদ বিন উকবা আমাকে বলবে না, যার কারণে তোমাদেরকে ভিতরে নিয়ে যাব না। হুসাইনে পাক বললেন ভাইরা তোমরা মনে দুঃখ নিও না, দুটা কথা শুনে রাখো, দুটা কথা মনে রাখো। বলে হুজুর কি গো? বলে নিয়ে যাব না, কিন্তু কথাটা শোনো, তোমরা এই গেটে দাঁড়িয়ে থাকো, ঝড় তুফান আসলেও গেটের বাইরে তোমরা যাবে না, গেটের বাইরে যাবে না, আরে গেট থেকে সরবে না। ইমাম হুসেন বললেন আর একটি কথা মনে রাখো, যদি আমি ভিতরে যাওয়ার পরে ভিতর থেকে আমার গলার কণ্ঠস্বরটা, আমার শব্দটা, আমার কথাগুলো যদি জোরে জোরে হয়, তোমরা গেট থেকে দাঁড়িয়ে যদি শুনতে পাও, তাহলে তোমরা আর দেরি করবে না, কোনো সৈন্য সামন্তর বাধা মানবে না। আমি হুসাইন অর্ডার দিয়ে গেলাম, তোমরা সঙ্গে সঙ্গে গেট ভেঙে গেটের ভিতরে চলে আসবে। বাবারা এই বলে হুসাইন ইবনে আলী ভিতরে চলে গেলেন। যেমনই ভিতরে গেছেন ওলীদ বিন উকবা আমার হুসাইনকে দেখি নিজের সিংহাসন থেকে উঠে গেছে, চেয়ার থেকে আপনার কুরসি থেকে উঠে গেছে। এ বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার হুসাইনকে বসার জন্য বলছেন, হুজুর বসেন। আমার হুসাইন বললেন এই ওলীদ বিন উকবা রে, আমার বসার সময় নেই রে, আমাকে কেন ডেকেছো বলো, আমি এসেছি। ওলীদ বিন উকবা চিঠিটা দেখালেন, বলছেন হুজুর গো বলার তো ইচ্ছে করে না, কিন্তু সরকারি হুকুম বলে আমাকে বলতে হবে। কি কথা আছে ওলীদ বিন উকবা বলো? বলে প্রথম নম্বর কথাটা চিঠিতে লেখা আছে, এই কথাটা শুনলে একটু মনটা খারাপ হবে, এটা শোক সংবাদ আছে। কি শোক সংবাদ রে? বল রে ওলীদ বিন উকবা। ওলীদ বিন উকবা বলল হুজুর দামেস্ক শহর থেকে চিঠি এসেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে গেছেন, আপনি এই খবরটা নিন। আমার হুসাইন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিলেন। ওলীদ বিন উকবা কি বলে, হুজুর এই খবরটা ভালো না, কিন্তু সরকারি আইন, আমি সরকারি ডিপার্টমেন্টে কাজ করি বলে বলতে হবে। কি কথা বল রে? বলে হুজুর আমি বলছি না, চিঠি বলতেছে। কি বলতেছে রে?
বলে আমিরে মুআবিয়া ইন্তেকালের পরে আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ হয়েছে নতুন বাদশাহ। হুজুর গো, ওই নতুন বাদশা চিঠি পাঠিয়েছে মদিনার সবাইকে ইয়াজিদের নামে আমি ওয়ালিদ বিন উকবাকে মুরিদ করতে বলেছে, বয়াত করতে বলেছে। হুজুর জানেন গো, মদিনার সবাইকে মুরিদ করার আগে 3টা লোকের নাম চিঠিতে লিখে পাঠিয়েছে। 1 নম্বরে হুসাইন ইবনে আলী মানে আপনার নাম, 2 নম্বরে জুবাইরের বেটা আব্দুল্লাহর নাম, আর 3 নম্বরে হযরতে ওমরের বেটা আব্দুল্লাহর নাম। এই 3টা লোককে আগে মুরিদ হতে বলেছে। আর যদি আপনারা 3 জন মুরিদ হতে না বলে দেন, ইয়াজিদ চিঠিতে লিখেছে প্রয়োজন হলে গলা কেটে নাও। আর আমি যদি তা না করি, শেষ লাইনে লেখা আছে হুজুর প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দেবে। এই কথা লিখে পাঠিয়েছে। হুজুর আমার কিছু করার নাই, এটা সরকারি হুকুম বলে আপনাকে শোনালাম। তো হুজুর বলেন আপনি কি বলছেন? আমার হুসাইনকে জানছে ওয়ালিদ বিন উকবা, আপনি কি বলছেন বলেন, তাহলে মুরিদ হবেন কি না? আমার হুসাইন চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আল্লাহ আমি মুরিদ হয়ে যেতাম, ইয়াজিদকে নিজের ইমাম বলে মেনে নিতাম, একটা বেনামাজিকে আমি হুসাইন কিভাবে নিজের ইমাম বানাবো? আমাদের মা বাবার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমার মা জননী আল্লাহর পিয়ারি হয়ে গেছে, কিন্তু আমার মা দুনিয়াতে বেঁচে থাকাকালীন কোনো রাতে আমার মা বিছানায় ঘুমাতেন না, সারা রাত মুসাল্লায় বসে আল্লাহর ইবাদত করতেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি। আর আমি একটা নামাজির ছেলে হয়ে, নবীর নাতি হয়ে, পরহেজগার মায়ের বেটা হয়ে আমি একটা বেনামাজিকে নিজের ইমাম কি করে বানাবো? এটা অসম্ভব। মুখে দাঁড়িয়ে রাখে না, নবীর সুন্নত আদায় করে না, শরীয়তে যেগুলো নাজায়েজ কাজ ওটাকে ইয়াজিদ জায়েজ বলে। মদ খাওয়া শরীয়তে নাজায়েজ, ওটাকে জায়েজ বলে। ঘুষ দেওয়া নিষিদ্ধ, ওটাকে জায়েজ বলে। ওর কাছে কিছুই না, গুনার কাজ নাও। যেমন সুদ খাওয়া হারাম, ওটাকে জায়েজ বলবে। তো বলুন তো, এরকম একটা বেনামাজিকে, নালায়েককে, দুষ্ট দুরাচারকে, ফাসিকে, মুআল্লিমকে আপনি ইমাম বানাবেন? আপনিও তো বানাবেন। আমার হুসাইন চিন্তায় পড়ে গেলেন। এখন উনি চিন্তা করে বলছেন, না এরকম তো হতে পারে না যে একটা বেনামাজিকে নিজের ইমাম বানায় আমি হুসাইন। আর বারবার ইয়াজিদকে আপনার কি বলে হুসাইনকে ওয়ালিদ বিন উকবা জিজ্ঞাসা করে, হুজুর বলেন আপনি কি বলছেন, এতে কি মত আপনার? মুরিদ হবেন কি না? ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবেন কি না? আমার হুসাইন একটু বুদ্ধিতে কাজ দিলেন। এখন যদি বলি ডাইরেক্ট যে না আমি মুরিদ হব না, ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো না, তাহলে একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে, ঝগড়াটা বেড়ে যাবে। এখন না, বুদ্ধিতে কাজ নিতে হবে। আমার হুসাইন বলেন, ওয়ালিদ বিন উকবা রে শোন, এখন যদি আমি তোমাকে বলি তা আমি একা কি করে বলবো বলো? বাড়িতে আমার জওয়ান বেটা আছে, ভাতিজা আছে, ভাই আছে, স্ত্রী আছে, বৌদিরা আছে, বোন আছে, আমার পরিবারে অনেক ছেলে মেয়ে আছে। সবাইকে নিয়ে আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে বসবো, সবাইকে নিয়ে একটা মিটিং করব, পরামর্শ নেব সবার কি করলে কি করা যায়। আমি একা এটা ফয়সলা নিতে পারবো বল? আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসবো, ভাই ব্রাদারকে নিয়ে, আর যেটা ফয়সলা হবে পরক্ষণে আমি তোমাকে বলে দেবো যে ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো কিনা, ইয়াজিদের হাতে মুরিদ হব কিনা। ওয়ালিদ বিন উকবা বলল, ঠিক আছে হুজুর যান। হুজুর বেরোচ্ছে, ঘটনাস্থলে লেখা আছে এই যে মারওয়ান ইয়াজিদের খাস বন্ধু, ও জানে নবীর নাতি মদিনাতে আছে, যার কারণে চিঠির সাথে সাথে এই নালায়েকও মদিনাতে এসেছে পিয়নের সঙ্গে। মদিনাতে আছে, আর মদিনাতে এসে ওয়ালিদ বিন উকবার পাশে বসে আছে। আমার হুসাইন যখন চলে যাচ্ছে তখন মারওয়ান ওয়ালিদ বিন উকবাকে বলছে, এই ওয়ালিদ বিন উকবা ভুল করছিস, আলীর বেটা চলে গেলে একে আর কবজায় আনা যাবে না, কারণ ওটা ওই আলীর বেটা
যে আলী খৈবরের প্রান্তে 70 মনের লোহার গেটকে বাম হাতে তুলে হাতের ঢাল বানিয়েছিলেন। 70 মনের লোহার গেট, এখন 70 কেজি যদি কিছু লোকের মাথায় দেওয়া যায় হাঁটা মুশকিল হয়ে যাবে। বাম হাতে, এক হাতে হযরতে মাওলা আলী 70 মনের লোহার গেটকে তুলে আল্লাহু আকবার বাম হাতে হাতের ঢাল বানিয়েছিলেন যুদ্ধের ময়দানে। হযরতে গিরামি মারওয়ান বলছে এটা ওই আলীর বেটা আছে, এই হুসাইনের খুনের মধ্যে আলীর খুন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেতে দিস না, তলোয়ার বের কর, হুসাইনের গলা কেটে নে। আমার হুসাইন শুনতে পেলেন। মারওয়ান বলছে হুসাইন শুনতে পেলেন। হুসাইন থমকে দাঁড়িয়ে গেলেন। কে বলল রে? যেমনই দাঁড়িয়েছেন কেতাব লেখক বলছেন আমার হুসাইনের সামনে দাঁড়িয়ে এই মারওয়ান নামা খারাম দুষ্ট দুরাচার আমার হুসাইনের বাবাকে অর্থাৎ হযরতে মাওলা আলীকে উল্টো পাল্টো ভাষায় গালাগালি শুরু করলো। আমার হুসাইন খামোশ আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন, শুনছেন। আর আচ্ছা বলুন, আমরা মুসলমান, আমরাও তো নিজে নিজের নাক পরিষ্কার করি। নাক পরিষ্কার করি কোন হাতে? ডান হাতে? বাম হাতে। বাম হাতে নাক পরিষ্কার করছি। ওই নালাইক মারওয়ান আমার হুসাইনের সামনে নিজের নাক পরিষ্কার করছে ডান হাতে। হুসাইন বলছেন নাউজুবিল্লাহ, কেমন মুসলমান, নিজের নাক পরিষ্কার করার ঢং নাই? এমন লোকের সামনে আমি হুসাইন দাঁড়িয়ে আছি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার হুসাইন ওকে প্রতিবাদ না করে, কোনো গালাগালি, কোনো কথা না বলে চুপচাপ গভর্নর হাউস থেকে বেরিয়ে গেল। বেরিয়ে ঠিক গেটে গেলেন, ওই 20-22টা লোক দাঁড়িয়ে আছেন। হুজুর কি খবর? বলে কিছু না রে, খবর ভালো না। একটা হযরতে আমির মুআবিয়া ইন্তেকাল করে গেছেন। সবাই ইন্নালিল্লাহ পড়লেন। তো হুজুর আপনার মনটা খারাপ লাগছে? বলে না রে, মনটা একটু খারাপ ওনার ইন্তেকালের খবরটা শুনে। আর সবটা কথা উনি জানতে দিলেন না কাউকে। চলো বাড়ি যাই। বাবারা, ভাইরা, মা বোনেরা, দিনের বেলায় ঘটনাটা ঘটে গেল। বাড়ি চলে এলেন আমার হুসাইন। কিন্তু বিকাল বেলাতে, সন্ধ্যা বেলাতে আমার হুসাইন ইবনে আলীর ব্যাপারে গভর্নর হাউসে আমার বাবা আলোচনা হয়েছে। বলে হুসাইন এখনো মদিনাতে আছে, হুসাইনকে হাতছাড়া করিস না রে। ওলীদ বিন উকবা তাড়াতাড়ি হুসাইনকে ডাক আর হুসাইনকে গ্রেফতার করে নে। যেদিকে হোক একটা কথা ফাইনাল করে নে, হ্যাঁ হয়তো না। এ বেরাদার, আবার সন্ধ্যা বেলাতে আমার হুসাইন পাকের নিকটে দুটা লোক চলে গেল। দুটা সরকারি লোক গিয়ে হাজির। হুসাইনে পাক দরজা খুললেন, তারা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী। আমার হুসাইন ইবনে আলী সালাম কবুল করলেন। কে গো? বলে হুজুর ওলীদ বিন উকবা দরবার থেকে এসেছি, আবার আপনাকে গভর্নর হাউসে ডাকা হয়েছে, আপনি তাশরিফ নিয়ে চলুন। আমার হুসাইন বললেন ভাইরা, এ সরকারি কর্মচারীরা শোনো, এখন রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, তবে এখন আর আমি যাচ্ছি না রে। যাও গিয়ে ওলীদ বিন উকবাকে বলবে আমি হুসাইন আজকে রাতের সময় চাইছি রে, আজকে রাতের টাইমটা নিচ্ছি। আগামী সকাল বেলাতে তোমরা জানতে পেরে যাবে যে আমি হুসাইন ইয়াজিদকে নিজের ইমাম বলে মানব কি মানব না, ইয়াজিদের হাতে মুরিদ হব কি হব না, ইয়াজিদকে হাত দেব কি দেব না, এটা সকাল হতে হতে আমি হুসাইন খবর করে দেব। তোমরা মদিনার লোক জানতে পেরে যাবে, সবাই জেনে যাবে রে বাবা, এখন আমি আসতে পারছি না। যাও গিয়ে ওলীদ বিন উকবাকে বলবে। এ বেরাদার, সন্ধ্যার ঘটনা, সরকারি লোক দুটা গেল, আমার হুসাইন ইবনে আলীর ব্যাপারটা গিয়ে ওলীদ বিন উকবার কাছে বলা হলো। ওলীদ বিন উকবা বাবা মেনে গেল এক কথাতে। সন্ধ্যা হয়ে গেছে, সকাল হলেই খবরটা পাওয়া যাবে। একটা রাতেই ব্যাপার আছে, একটা রাতেরই ব্যাপার আছে, যাকে যাক থাকা। এ বেরাদার মেনে গেল। এবার ওইদিকে ওলীদ বিন উকবা নিজের গভর্নর হাউসে
আর মদিনাতে সোনার মদিনাতে সোনার মদিনায় মসজিদে নববী শরীফ সংলগ্ন আমার নবীর রওজা মোবারক বাবা অল্প দূরে 500-600 মিটার দূরে আমার হুসাইনের বাড়ি গো। আল্লাহু আকবার কবিরা। রাতের বেলাতে নামাজে এশা আদায় করার জন্য আমার হুসাইন ইবনে আলী মসজিদে নববী শরীফে তাশরিফ নিয়ে আসলেন নবীর সাহাবীদেরকে নিয়ে, তাবেঈদেরকে নিয়ে। আল্লাহু আকবার কবিরা। নামাজ পড়তে আরম্ভ করলেন বাবা। এশার নামাজ আদায় হলো, সবাই তাসবিহ তাহলিল করলেন, কোরআনের তেলাওয়াত করলেন বাবা। একের পর এক দিওয়ানারা বাড়ি যেতে লাগলেন। রাত হয়ে গেছে। অবশেষে সর্বশেষে বাবা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এশার পরে সবার শেষে তাসবিহ তাহলিল সেরে নিয়ে এক পা দু পা করতে করতে রওজা মোবারকে হাজির হলেন। বুক ভরা ব্যথা নিয়ে, মন ভরা ব্যথা নিয়ে, প্রাণে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে বাবা নবীর দরবারে দাঁড়িয়েছেন। আল্লাহর নবীর দরবারে সালাম পড়লেন। রাতটা একটু বেশি হয়ে গেল, প্রতিদিন চাইতে একটু বেশি হলো। আল্লাহর নবীর নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওজা মোবারকে সালাম পেশ করে বাবা নিজের বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। এ বাবারা, মা বোনেরা গো, যেমন নিজের বাড়ির গেটে গেছেন গো, বাড়ির গেটে দাঁড়িয়ে নিজের বিবিকে ডাক দিলেন না, বেটাকে ডাক দিলেন না, মেয়েকে ডাক দিলেন না, ভাস্তা ভাস্তিকে ডাক দিলেন না, ভাই হাজরাতে আব্বাসকে ডাক দিলেন না। তবে ডাক কাকে দিলেন বাবা জানেন? বাড়ির মেয়ের দরজায় দাঁড়িয়ে আমার ইমাম হোসাইন বাবা একটা মেয়েকে ডাক দিলেন গো। মেয়েটার নাম কি জানেন? মেয়েটার নাম কিতাবের পাতায় হাজরাতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ বেরাদার, ওটা অন্য কেউ নয় গো, ওটা হলো আমার ইমাম হোসাইনের নিজের বোন জাইনাব বলে যেমনই ডাক দিয়েছে বাবা। হাজরাতে জাইনাব বাড়িতে ছিলেন। জাইনাব লাব্বাইক বলে প্রেজেন্ট বলে হাজরাতে ইমাম হোসেনের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দাদা গো, আপনি আমাকে ডাক দিয়েছেন দাদা? বলে হ্যাঁ রে বোন, ডাক দিয়েছি। বলে দাদা কিছু বলবেন নাকি গো? বলে বোন রে, আজকে কিছু বলবো, মানে পরামর্শের জন্য তোমাকে ডাক দিয়েছি বোন। কেমন কি পরামর্শ আছে দাদা? আপনি আমাকে ডাক দিয়েছেন গো। এ ওগো আমার দাদা যান, আমি হাজির আছি, বলুন আপনি যা বলবেন আমি শোনার জন্য একেবারে প্রস্তুত। হাজরাতে হুসাইন ইবনে আলী বলছেন বোন রে, আমি যে পরামর্শ তোমার সঙ্গে এখন করব রে, এটা আমি বাড়ির পরিবারের লোককে এখন জানতে দেব না। দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। এখন পরিবারের লোককে জানতে দেব না। বলে দাদা তাহলে কোথায় বলবেন? বলে পার্সোনাল জায়গাতে চলো, যেখানে আমাদেরকে কেউ দেখবে না, কেউ শুনবে না। আল্লাহু আকবার কবিরা। দাদা আর বোনের মোহাব্বত দেখেন বাপ। আমার ভাইদেরকে বলবো, ভাই ভাইয়ের মোহাব্বত কাকে বলে এখান থেকে একটু পাওয়া যাবে। আমার হোসেন বোনকে নিয়ে গেলেন পার্সোনাল জায়গাতে, যেখানে ছেলে মেয়ে বিবি ভাই ভাতিজা কেউ আর শুনবে না। আর একদিকে ভাই দাঁড়িয়েছে, একদিকে বোন দাঁড়িয়েছে, একদিকে দাদা দাঁড়িয়েছেন। এ বেরাদার, দাদা দেখছে বোনের চেহারা, আর বোন দেখছে দাদা হোসাইনের চেহারা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হোসাইন জাইনাবের চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে গো হযরতে হুসাইনের চোখে পানি চলে আসলো। এখন কথা বলা হয়নি বাবা, আমার হুসাইন পাকের চোখে পানি বেরিয়ে গেছে। হযরতে জাইনাব বলেন দাদা গো, এখন পর্যন্ত একটা কথা হলো না দাদা, আপনার চোখে পানি দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না গো দাদা, আপনার চোখে পানি কেন আসলো দাদা? আমি জাইনাব কি কোনো ভুল করলাম? আমি কি কোনো বেয়াদবি করলাম? আমার হুসাইন বলছেন, বোন জাইনাব রে, এ বোন জাইনাব, আমি এই জন্য কাঁদিনি রে, আমার ভিতরটা ফেটে যাচ্ছে রে বোন। বলে দাদা কেন গো? বলে তোমার ভুল হয়নি, তোমার বেয়াদবি হয়নি রে, আমার বড় ভাই ইমাম হাসানের কথাটা বারবার মনে পড়তেছে। দাদা গো, বলে দাদা
কেন বারবার মনে পড়ছে গো? বলে ভুবন রে, আমার দাদা হাসানে পাক যদি বেঁচে থাকতেন রে, তাহলে তোমাকে ডাকা লাগতো না রে। আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে ফয়সলা করে নিতাম রে। এ বড় জাইনাব রে, আমার দাদা আমাকে একা করে দিয়ে আম্মা জানের পাশে কবরে শুয়ে গেছে। বাবারা, ও ভাইরা, মা বোনেরা গো, ইমাম হুসাইনকে জাইনাব বলছেন, দাদা আপনি বলতে কি চাইছেন গো দাদা? হযরতে জাইনাবকে এবার বলতে লাগলেন, বোন রে, আজকে দিনের ঘটনা হলো এটা। ইয়াজিদ চিঠি পাঠিয়েছে, এখন নতুন বাদশা হয়ে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে যাওয়ার ফলে ইয়াজিদ নতুন বাদশা হয়ে হুকুম জারি করেছে, মদিনার সবাইকে নিজের নামে মুরিদ করতে বলেছে। আর যদি মুরিদ হতে আমি হুসাইন এবং আপনার কি বলে জুবাইরের বেটা আব্দুল্লাহ, উমরের বেটা আব্দুল্লাহ, আমরা তিনটা লোক যদি না বলে দিই, তাহলে দরকার পড়লে আমাদের গলা কাটতে বলেছে। এতেও যদি না হয়, তাহলে ইয়াজিদ লিখে পাঠিয়েছে, প্রয়োজন হলে ইয়াজিদ যুদ্ধের ঘোষণা দিয়ে দেবে। জাইনাব উনিও তো আলীরই বেটি। জাইনাব বলছে, দাদা আপনি বলতে কি চাইছেন বলুন। বলে, বোন রে, বলতে কি চাইছি তো বুঝতে পারছিস না? বলে কি? দাদা একটু বুঝিয়ে বলেন। বলে, বোন, আমি নিঃসন্দেহে ইয়াজিদকে নিজের ইমাম বানিয়ে নিতাম, ওর হাতে মুরিদ হয়ে যেতাম, কিন্তু কি করে হবো তুমি বলো? লোকটা তো 5 ওয়াক্তের নামাজও পড়ে না, জুমাও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতও দেয় না। শরীয়তে যেগুলো না যায় ওটাকে জায়েজ বলে। আমি এরকম একটা মিথ্যাবাদী লোককে, জুয়ারি, সারাবি, মাতালকে নিজের ইমাম কি করে বানাবো বলতো? আমার হুসাইনকে ওনার বোন জাইনাব বলছে, দাদা আপনি ইমাম বানাবেন না তো বানায়েন না, পরামর্শের কি আছে, দরকার কি? বলে, বোন ওটা না, ওটার জন্য তোমাকে ডাকিনি, ওটা পরামর্শের জন্য নয়। তাহলে কেন ডেকেছেন? বলে, বোন, আচ্ছা ওলীদ বিন উকবা যদি গলা না কাটে কোনো অসুবিধা নেই, আমি মদিনাতেই আছি আর থাকবো, কিন্তু ইয়াজিদ যে চিঠিটার শেষ লাইনে লিখেছে, প্রয়োজন হলে যুদ্ধের ঘোষণা করব। হ্যাঁ রে বোন, যদি যুদ্ধের ঘোষণা করে দেয়, এই কারণে আমি ভাবছি, আমি হুসাইন ভাবছি মনে মনে যে মদিনাতে আর থাকবো না, চলে যাবো অন্য কোথাও। তো জাইনাব যেহেতু আলীরই বেটি, উনার দেহে তো মাওলা আলীর খুন আছে, দেওয়ারে চলে আসলেন, জজবাই চলে আসলেন। বলে, দাদা বুঝতে পারা যাচ্ছে, তার মানে আপনি মদিনা থেকে বাইরে যাবেন যুদ্ধ করার ভয়ে, ভয়ে পালাতে চাইছেন না? আমার জাইনাব বলছে, বোন তুমি ভুল বুঝছো, আমি ভয়ে পালাতে চাচ্ছি না। কেন পালাতে চাইছো? আহা, আবার হুসাইন বলে, বোন জাইনাব রে, এ জাইনাব শোন, আমি হুসাইন ইসলাম ধর্মের জন্য যদি দরকার পড়ে 22 বছরের বেটার কোরবানি আমি দিতে রাজি আছি। যদি দরকার পড়ে ইসলামের জন্য 19 বছরের ভাতিজাকে কোরবানি দিতে রাজি আছি। যদি দরকার পড়ে আব্বাস আলম বারদার ভাইয়ের মতো ভাইয়ের কোরবানি দিতে আমি পারবো। যদি আরো প্রয়োজন হয় রে বোন, তাহলে আমি আমার 6 মাসের বেটার কোরবানি দিয়ে দেব। আর এতেও যদি না হয়, তাহলে আমি হুসাইন নিজের গলা ইসলাম ধর্মের জন্য কাটিয়ে দেব। আমি হুসাইন সয়ে নিতে পারবো, সবুর করে নিতে পারবো, এতে কোনো আমার দ্বিধাবোধ হবে না। বলে, দাদা গো, যখন এত বড় কথা দাদা, তাহলে আপনি সোনার মদিনা কেন ছাড়তে চাইছেন? বলে, জাইনাব রে, তাহলে কারণটা শোন রে জাইনাব, মদিনা ছাড়ার মন তো আমারও চাইছে না রে, কারণ কথাতে বলা আছে জন্মভূমির মাটি সোনা চাইতে খাঁটি, মদিনা ছাড়ার ইচ্ছা করে না রে বোন
জাইনাব, কিন্তু আমি হুসাইন মাজবুর হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি। বলে কিভাবে দাদা? বলে বোন জাইনাব রে, মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে, আমার ছোট বোনের কবর আছে, আমার নানীদের কবর আছে, নবী পাকের দাইমা হালিমার কবর আছে, নবী পাকের তৃতীয় খলিফা হযরতে ওসমানে গানির কবর জান্নাতুল বাকি কবরস্থানে আছে, নবীর সাহাবীদের কবর জান্নাতুল বাকি কবরস্থানে আছে। এ বলে জাইনাব রে, আর জানিস রে, আমার বড় ভাই ইমাম হাসানের কবরটা জান্নাতুল বাকিতে আছে। আর জান্নাত রানী আমাদের জননী নবী নন্দিনী মা ফাতেমার কবরখানা ওই জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর সব থেকে বড় কথা হলো রে বোন, এ মদিনাতে আমার দয়ার নবীর কবর শরীফ আছে, নবীর রওজা আছে। এ জাইনাব, যুদ্ধ করতে হলে আমি হুসাইন যুদ্ধের জন্য তৈরি আছি, কিন্তু যুদ্ধ করতে গিয়ে যদি কোনো জালিমের দল, যদি কোনো দুষ্ট দুরাচার আমার নবীর রওজা মোবারকের চুল পরিমাণে বেয়াদবি করে দেয় রে, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে, আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। আমি বেটাকে কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, ভাতিজার কুরবানি দিয়ে, ইমাম কাসিমের জাওয়ানি লুটিয়ে আমি হুসাইন সয়ে নিতে পারবো, কিন্তু নবীর রওজার চুল পরিমাণে বেয়াদবি হলে আমি হুসাইন সইতে পারবো না রে, যার কারণে মদিনা ছাড়তে চাইছি রে বোন। এই কথা, এই পরামর্শের কারণে আমি হুসাইন তোমাকে ডেকেছি বোন, বলো এতে তোমার মত কি? হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান শোনার পরে হযরতে জাইনাব বললেন, দাদা গো, আপনার আমরা যাব তো যাব কোথায়? মদিনা ছেড়ে কোথায় যাবেন দাদা? বলে অন্য কোথাও নয়, আমরা জন্মভূমি ছেড়ে নিজের বাপ দাদার জন্মভূমিতে চলে যাব রে। বলে মক্কা মুআজ্জামায় নিজের বাপ দাদার দেশে চলে যাব রে, এই সোনার মদিনা থেকে মক্কায় চলে যাব। বাবারা, হযরতে জাইনাব বললেন, দাদা গো, আপনি যেই প্রস্তাব আমার সামনে রেখেছেন দাদা, আমি এই প্রস্তাবে সমর্থন করে দিলাম, আমি রাজি আছি দাদা, চলেন চলে যাব, থাকবো। যখন এরকম ব্যাপার আছে মদিনায় থাকবো না, চলে যাবো। দাদা বোনের গল্প করতে করতে এমনিতেই মসজিদ থেকে লেটে এসছে, পরামর্শ করতে করতে রাতটা একটু বেশি হয়ে গেল। হযরতে ইমাম হুসাইন তখন আমার জাইনাবকে বলছেন, জাইনাব একটা কাজ করবো, তুই বাড়িতে যা, তোর ভাস্তা ভাস্তি যারা আছে, বোন তোর বৌদিরা আছে, সবাইকে তুই গিয়ে বল যে আমরা আজকে মদিনা ছেড়ে দেব, ভোরবেলাতে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাব, মদিনাতে আর থাকবো না। তুই বাড়িতে গিয়ে সবাইকে তৈরি কর, আমি একটু আসছি। আচ্ছা, রাতে নামাজে এসার পরে নামাজি যারা, অনেকের চায়ের অভ্যাস আছে, চায়ের দোকানে যাবে, চা খাবে, তারপর হয়তো আধ ঘন্টা বসে বাড়ি যাবে, হতে পারে, অনেকের অভ্যাস আছে, মানুষ অভ্যাসের দাস হয়েছে। তো বাড়ি যাওয়ার পরে আবার যদি রাত্রে বাড়ি থেকে বেরোয়, নিজের স্ত্রীকে বলে যে আসছি রে একটু, হ্যাঁ, তো স্ত্রী বলবে না, হ্যাঁ তুমি তো নামাজ পড়ে এমনিতেই রাত 10টাতে আসলা বাড়ি, আবার এখন একটু কি খেলা না খেলা আবার কোথাও চললাম, বলিস না, একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু বসে গল্প করবো, আধ ঘন্টা পরে আসছি, একটু ঘুরে আসি। হয় এরকম, আমাদের হয়, আমাদের মধ্যে অনেক ছেলে এরকম করি আমরা। এত গভীর রাতে আমার হুসাইন বলছেন বোন জাইনাবকে, বোন তুই বাড়িতে যা, আমি একটু আসছি। হযরতে জাইনাব বলছেন, দাদা এত রাতে আপনি কোথায় যাবেন? বলে বোন তুমি যাও, গিয়ে সবাইকে রেডি করো, আমি আসছি বললাম তো। বলে দাদা একটু বলবেন না যাবেন কোথায়? আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাবকে ডাক দিয়ে বলেন, জাইনাব রে,
জন্মভূমি আমার মদিনা রে, মদিনা ছেড়ে আজকে চলে যাব রে। আমার নবীর একটা হাদিসে পাক আছে যে ৭০,০০০ ফেরেশতা মদিনাতে নবীর রওজা মোবারকে সকাল বেলাতে আল্লাহর হুকুমে আসে, আর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা দিন নবীর দরবারে দাঁড়িয়ে নবীর প্রতি তারা দরুদ ও সালাম পড়ে। আবার সন্ধ্যাতে ওই ৭০,০০০ ফেরেশতা চলে যায়, আবার ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা বেলাতে আসে, তারা সারা রাত দাঁড়িয়ে নবীর প্রতি দরুদ সালাম পড়ে সকাল পর্যন্ত। আবার এরা সকালে চলে যায়, আবার অন্য ৭০,০০০ ফেরেশতা আসে। এই করে নবীর হাদিসে পাক হলো এটা। আমার নবী বলেন, এই আমার দিওয়ানারা শোনো, আমার নবীর আশিকেরা শোনো গো। নবী আমার বলেন, যেই ফেরেশতা একবার নবীর দরবারে হাজিরি লাগিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত আর আসার সুযোগ পাবে না। আমার হুসাইন বলছেন, জাইনাব রে, আমার জন্মটা যে সোনার মদিনাতে রে, কোন দেশের হাজি যদি একবার মদিনাতে আসে বাড়ি যেতে চায় না রে, ওই মদিনাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার এই জায়গায় তুমি মরণ দিও মাওলা, আমি যেন বাড়িতে না যাই, নবীর কদমে জায়গা পেয়ে যায়। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার হুসাইন বলে, জাইনাব রে, আমি যে আজকে সোনার মদিনা ছেড়ে চলে যাব রে বোন, নবী পাকের রওজা মদিনাতে থেকে যাবে, আবার দয়ার নবী রওজা থেকে যাবে রে বোন। হে বোন জাইনাব, এই জন্য আমি হুসাইন এখন গভীর রাতে আমার দয়ার নবীর রওজাতে যাব রে। আমার নবী পাকের রওজায় দাঁড়িয়ে আমি মন ভরে প্রাণ ভরে জীবনের শেষবারের মতো আখেরি সালাম খানা আমার মায়ার নবীকে আমি একটু জানাবো। জাইনাব রে, আমার দয়ার নবীকে সালাম করতে যাচ্ছি রে, আমি জীবনের শেষবারের মতো আমার মায়ার নবীকে সালাম করব বলে এই গভীর রাতে নবীর দরবারে যাচ্ছি রে। যাও তুমি বাড়িতে সবাইকে তৈরি করো, আমি একটু মন ভরে সালাম করে আসি। এই বলে আমার হুসাইন ইবনে আলী বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। একা বেরিয়ে গিয়ে এক পা দু পা করতে করতে নবীর রওজাতে হাজির হয়ে গেলেন। ইমাম হুসাইন নবী পাকের রওজা মোবারকে হাজির হয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বাবা কেউ রাগ করিয়েন না গো, এই সালামটা ১৪০০ বছর আগে আল্লাহু আকবার কবিরা আমার হুসাইন নবীকে জানিয়েছেন। আজ পর্যন্ত মক্কা মদিনার মুসলমান যারা, এক কথায় সমস্ত মুসলমান আমার নবীর দরবারে এখনো যারা যাচ্ছে হজে বাবা, উমরা করার জন্য, হজ করার জন্য, এখনো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সবাই সালাম করে। জি, আপনি বলবেন মাওলানা এটা আপনারা গড়িয়ে গড়িয়ে বইয়ে লিখে বলছেন। না বাপ, শুধু আমরা না গো, মদিনার মৌলবীগুলো, মদিনার সমস্ত মুসলমানেরা মিলে আরবি ভাষাতে সুন্দর করে বড় বড় অক্ষর করে আমার নবী পাকের রওজা মোবারকের উপরে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে, এই হাজীগণ তোমরা আসো। মুখস্থ না থাকে, যদি বলতে না পারো তাহলে দেখো আরবি ভাষাতে সালামটা লেখা আছে, আর পড়ে পড়ে দয়ার নবীকে সালাম করে বেরিয়ে যাও। আজও লেখা আছে। যদি দেখার ইচ্ছা করে যে আসমাউল ভুল বলছে, একবার মদিনা গিয়ে দেখে নেবেন। জি, আমি কারো কোনো বইয়ের লেখার কথা বললাম না, এই কথাটা এটা আমি নিজের চোখে দেখা কথা বলছি। জি, মদিনা মুনাওয়ারায় আমার হুসাইন নবী পাকের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে গেছেন আর নবীকে সালাম জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাতে হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জানি না দেখা হবে কি না,
এ সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছি হুজুর গো, আমাকে প্রস্তুতি বাধ্য করে দিয়েছে মদিনা ছাড়তে, আপনার নাতির শেষ সালামটা আপনি কবুল করেন। এ বিরাদার বাবারা ভাইরা, আমার হুসাইন নবী পাকের রওজা মোবারকে দাঁড়িয়ে যে সালাম পেশ করছিলেন গো, মুর্শিদাবাদের একটা লেখক এই মতো লিখেছিলেন সালামটাকে নকল করে, কি জানেন? শুনুন। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আসলেই কারবালা চলে যাবেন আর আসবেন না ফিরে, শুনবেন জীবনীতে ধারাবাহিক। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হোসেন হইল ওই যে কারবালা রওয়ানা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। আমার হুসাইন কি বলছেন দেখেন, ভাইকে কে কতটা ভালোবাসেন। হুসাইন মদিনা ছাড়ার টাইমে আমার নবীর রওজা মোবারকে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। ভাই জান ইমাম হাসান ছিলেন আমার জানের জান। সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না। সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না। বেরাদার, অবশেষে আমার হুসাইন নবীর রওজার জালি ধরে একটা ওয়াদা করছেন রে বাবা। আর ওয়াদাটা কি জানেন? কবি ছন্দের মধ্যে লিখে তুলেছেন বাবা, লিখে আমাদেরকে বলে দিয়েছেন। আমার হুসাইন যেটা মদিনাতে আমার নবীর রওজা জালি ধরে কাঁদছিলেন আর ওয়াদা করছিলেন, কি জানেন? ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে। এই মুসলমান, আমার হুসাইনের ওয়াদাটা খালি শুনেন। দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে কোরআন বাঁচাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। আল্লাহর রাহে কাটাবো
শেষ ছন্দে আমার হোসেন বলছেন, ওয়াদা করছেন, আরে ইয়া রাসূলুল্লাহ, জিন্দা করিব ইসলাম। আমি ইসলামকে জিন্দা করব, যদি আমাকে গলা দিতে হয় আমি হোসেন রাজি আছি, রেডি আছি, প্রস্তুত আছি। আর কিভাবে জিন্দা করবেন? হুসাইন ইবনে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা করিব ইসলাম, ছাড়ব না আমি কোরআন। জিন্দা করিব ইসলাম, ছাড়ব না আমি কোরআন। শেষ বিন্দু রক্ত দিয়ে আমি করিব সাধনা। ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা। বাবারা, পত্র আলিপুরের সমস্ত বাবা ভাইদেরকে বলবো, একটু তো ধ্যান দেন। আমার হোসেন ওয়াদা করলেন 60 হিজরিতে আমার নবীর রওজার জালি ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বাঁচানোর জন্য আমি হোসেনকে গলা কাটাতে হলে আমি গলা কাটাবো, কোরআন বাঁচানোর জন্য আমি হোসেন তাতে রাজি আছি। নবী গো, যদি প্রয়োজন হয় আমি গলা তো দেব। আমার দেহের মধ্যে যত রক্ত আল্লাহ দান করেছেন, আমার প্রতিটা রক্তের বিন্দু কোনা পরিমাণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমার রক্ত পর্যন্ত আমি দান করে দিব। বাবারা, বাস্তবে হুসাইন বাবা সেটাই করবেন। আর মাত্র 6টা মাস চলে গেলে, এ বেরাদার, আজকে ওয়াদা করছেন প্রায় 6 মাস আগে, আর 6 মাস পরে কারবালার ঘটনা ঘটবে। এ বেরাদার, আমি শেষ রাতে শোনাবো ঘটনাগুলো, আল্লাহ বাঁচিয়ে রাখলে। তবে অত্র এলাকার জওয়ান ভাইদেরকে বলবো, এই জায়গাতে আজকেও কিন্তু কালেকশনের রাত না, আমি কালেকশন কালকের মতো চাইবো না। তবে একটা আল্লাহর বান্দাকে বলবো, হুসাইন ওয়াদা করেছিলেন রক্ত পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করব, গলা কাটাবো। হুসাইন তাই করেছেন। আজ পৃথিবীতে ইসলাম জিন্দা আছে। এ বেরাদার, হুসাইনের সাদকা আল্লাহর কোরআন বেঁচে আছে, হুসাইনের সাদকা ইসলাম বেঁচে আছে। আলে নবীর ওসিলাতে আমি বলবো, রে বাবা, আলিপুরের সরজমিনে বসে একটা কোন জওয়ান ভাই আল্লাহর নবী আল্লাহর নবী নবীর নাতি হুসাইনের মহব্বতে উনি রক্ত দান করেছেন, গলা কাটিয়েছেন, 6 মাসের বেটাকে কাটিয়েছেন। আমি 500টা টাকা পাঞ্জাতনের মহব্বতে একটা লোককে বলবো, যদি পারেন তো একটু হাত দেখান। হুসাইন রক্ত দিয়েছেন, বেটার কুরবানি দিয়েছেন, ভাতিজার কুরবানি দিয়েছেন। যদি পকেটে থাকে একটা কোনো আল্লাহর বান্দা 500টা টাকা 5 পাঞ্জাতনের মহব্বতে আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে, দেখা যাক কার ভাগ্যে যায়। বাবারা গো, অনেক টাকা পয়সা লোক ইনকাম করে। ও, এটা কালকে উনি দিয়েছিলেন, ওটা দিলেন, আলহামদুলিল্লাহ। বাবা, আমি একটা লোককে বলবো, যাই ইনকাম থেকে আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে মাত্র একটা লোককে পাঞ্জাতনের ওয়াস্তায় 500টা টাকার কথা বললাম। পারবেন কোনো ভাই, দাদা, চাচা? একজন কালেকশন করবো না, জীবনী গাইবো, মাত্র একটা লোক দুয়ার জন্য আমার হুসাইনের মহব্বতে। হুসাইন বেটার কুরবানি দিচ্ছেন, রক্তদান করছেন। বাস্তবে বাবা সেটাই হবে। শেষ রাতে শুনবেন, তারপরে কি ঘটছে শুনবেন, অন্তর ফেটে যাবে একটু পরে। আল্লাহু আকবার কবিরা। বড় দুঃখজনক ঘটনা আসছে। একটা আল্লাহর বান্দা 500টা টাকা পকেটে নেয়, কালকে দিয়ে একটু হাত দেখান, পারবেন কেউ? এই দেখেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। একটা কোন জওয়ান ছেলে হাতের ইশারা করেছে, হুজুর নবীর মহব্বতে, আলে নবীর ভালোবাসায় 500 টাকা উনি দেবেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। মা বোনদের দিকে কোন একটা ছেলেকে দাঁড় করেন, 5টা মা 100টা করে টাকা দেবে, বেশি না, 5 জন। অনেক মা বোন আছেন, কোন একটা লোক এদিকে যান, মা বোনদের দিকে, শুধু দুয়ার জন্য 5টা মা বা বোন মিলে, বেশি না, 5 জন। জি,
তাড়াতাড়ি করুন, আমি জীবনী গাইছি তারপরে কি ঘটছে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দিয়ে রাতটা আরো গভীর হয়ে গেছে, মদিনায় লোকজন বিছানায় ঘুমিয়ে গেছে। আল্লাহ আল্লাহ। আর যিনারা দিবেন, এই যে লোকটা ঘুরছে ওনার হাতে দেন মুয়াজ্জাব। হুসাইন ইবনে আলী, এখন এখানে যিনারা হাজী সাহেব ওনাদের মনে পড়ে যাবে, যিনারা উমরা করেছেন বা হজ করেছেন, নবী পাককে সালাম দিয়ে যখন আপনি বেরোবেন, ওই গেটটার নাম হলো বাবুস সালাম গেট। জি মাশাআল্লাহ, দেখেন একজন কোনো মা 100 টাকা দিয়েছে, 4 জন আরো লাগবে, একটু দেন তাড়াতাড়ি আপনারা। তো বাবুস সালাম গেট দিয়ে আপনি বেরোবেন। মেপে তো দেখিনি, আনুমানিক বলছি, নবী পাকের দরবারে সালাম পেশ করে যখন আপনি বেরোবেন, মসজিদে নববী শরীফ থেকে, ওই গেট থেকে বেরিয়ে সামনে আপনি মুখটা তুলবেন, নজরটা সামনে নিয়ে যাবেন, তো দেখতে পাবেন খুব বেশি যদি হয় 1 থেকে 150 মিটার আনুমানিক, হয়তো একটু বেশি হতে পারে বা একটু কমও হতে পারে, মেপে দেখিনি, আইডিয়াতে বলছি, প্রায় 150 মিটার ধরে এতটা দূরে একটা শত শত বিঘার কবরস্থান, যেই কবরস্থানটার নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। পৃথিবীর মধ্যে একটা জান্নাতি কবরস্থান। কি করে জান্নাতি কবরস্থান? ওই কবরস্থানে জান্নাতের রানী শুয়ে আছে, মা ফাতেমা জাহরা শুয়ে আছেন, জান্নাতের সর্দার হযরতে ইমাম হাসান আরাম করছেন। বাবা, নবী পাকের 10,000 চাইতে বেশি সাহাবীর কবর ওই কবরস্থানে আছে। নবী পাকের দুধমা হালিমার কবর ওই কবরস্থানে আছে। হযরতে গেরামি আপনার কি বলে নবী পাকের ছেলের কবর ওই কবরস্থানে আছে। নবী পাকের কয়েকজন স্ত্রীর ওই কবর ওই কবরস্থানে আছে। জান্নাতি কবরস্থান। হযরতে গেরামি আমার হুসাইন নবী পাকের দরবারে সালাম করে বেরিয়ে যেমনই দাঁড়িয়েছেন বাইরে, মুখটা যেমনই উপরে করবেন, নজরটা গিয়ে পড়বি তো পড় জান্নাতুল বাকি কবরস্থানে। আল্লাহ আল্লাহ। বেরাদার, ওই কবরস্থানের দিকে নজর পড়াতে আমার হুসাইনের নজরটা ডানে বামে গেল না। হুসাইনের নজরখানা গিয়ে পড়লো তো বাবা, পড়লো জান্নাত রানী নবী নন্দিনী ইমাম হুসাইনের জননী আম্মা জান মা ফাতেমাতুজ জাহরার কবরে। মায়ের কবরটা নজরে পড়লো বাবা। আমার হুসাইনে পাক আর নিজেকে থামতে পারলেন না গো, আর বাড়িতে গেলেন না। এই গভীর রাতে বাবা নবীর দরবার শরীফ থেকে বেরিয়ে 1 পা 2 পা করতে করতে হুসাইন ইবনে আলী পৌঁছে গেলেন জান্নাতুল বাকি কবরস্থানে। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইনে পাক কবরস্থানে পৌঁছে গেলেন। ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন, আপনার কি বলে ছোট বোনের কবর জিয়ারত করলেন, নানীদের কবর জিয়ারত করলেন। মনে রাখবেন, এ কটা কথা শেষে জিজ্ঞেস করব। ছোট ভাইয়ের কবর, ছোট বোনের কবর, নানীদের কবর, আগে বাড়ি নবীর সাহাবীদের কবর। হযরতে ইমাম হুসাইন নবী পাকের দাইমা হালিমার কবর জিয়ারত করলেন। সাথে সাথে 1 পা 2 পা করতে করতে একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আমার হুসাইন গো। যে কবর শরীফটা হলো আমার হুসাইনের বড় ভাই ইমাম হাসানে পাকের কবর গো। ওই কবরের কাছে গিয়ে বাবা আমার ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন। আর ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে, দাদার কবরের পাশে দাঁড়িয়ে আবার হুসাইন ইবনে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন। দাদা, আমি বড়ই একা হয়ে গেছি গো।
আমি বড় একা হয়ে গেছি দাদা, আমাকে আর ভালো কিছু লাগে না, কিন্তু দাদা গো আমি মজবুর হয়ে গেছি দাদা, আজকে সোনার মদিনা ছেড়ে মক্কা চলে যাচ্ছি। দাদা গো আপনি যে পর্দা করে গিয়ে শহীদ বরণ করে আম্মা জানের কবরের পাশে আরাম করছেন, আমি একা হয়ে গেছি। সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতাম দাদা, এসে আপনাকে সালাম জানাতাম, কোরআনের তেলাওয়াত করতাম। দাদা গো আমি হুসাইন আজকে চলে যাচ্ছি, আর হয়তো দেখা হবে কি না জানি না। ও গো দাদা আমি হুসাইন চলে যাচ্ছি দাদা, বেঁচে থাকলে দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে দাদা। আপনার ভাই হুসাইনকে আপনি বিদায় করেন। বড় দাদার কবরের পাশে দাঁড়িয়ে সালাম জানিয়ে বাবা দুই কদম যেমন আগে বেড়েছেন গো মা বোনেরা গো, আবার হুসাইন ইবনে আলী নিজের আম্মা জানের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জানের কবরের পায়ের কাছে আবার হুসাইন দাঁড়িয়েছেন, আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আবার হুসাইন মা মা বলে কাঁদতে আরম্ভ করেছেন রে বাবা। হাই রে মা, এমন মা পৃথিবীতে কারো হবে না রে বাবা, কারণ আমাদের মা কবির বিবি হতে পারে, আমাদের মা মাস্টার ডাক্তারের বিবি হতে পারে, এ বেরাদার আমাদের মা কোন লোকের মা বাদশার রানী হতে পারে, কিন্তু বেরাদার আমার ইমাম হুসাইনের মায়ের মতো মা কেউ হবে না। আমার হুসাইনের মা হলো জান্নাতি মেয়েদের রানী মা। হযরতে ফাতেমার কবরের পাশে দাঁড়িয়ে হুসাইন কান্না করছেন, মা মা গো আপনার বেটা হুসাইন আজকে মদিনা ছেড়ে দেবে মা, আপনার বেটা হুসাইনকে আপনি বিদায় করেন। আম্মা গো আপনার কবরের পাশে আপনার বেটা সকাল সন্ধ্যা আসতো আম্মা, আর কোনোদিন হয়তো আসতে পারবে কি না জানি না, তবে আম্মা আজকে শেষ দেখা গো আম্মা, আপনার বেটার সালামটা কবুল করেন। আবার হুসাইন কাঁদছেন আর বলছেন, আম্মা গো আমি কিছু ভুলিনি গো আম্মা, আমরা দুই ভাই যখন যেটা চাইতাম, আপনার কাছে পয়সা না থাকলে, আব্বার কাছে পয়সা না থাকলে গো আপনি সারা রাত ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আল্লাহকে রাজি করিয়ে দিয়ে আমাদের দুই ভাইয়ের জন্য আপনি ব্যবস্থা করে দিতেন মা। আমরা ঈদের রাতে চেয়েছিলাম নতুন জামার জোড়া, আল্লাহর নবীর ওয়াস্তা দিয়ে আমাদের দুই ভাইকে ঘুম পাড়িয়ে সারা রাত আল্লাহর ইবাদত করে আপনি আল্লাহকে রাজি করিয়ে নিয়ে আমাদের দুই ভাইকে জান্নাত থেকে জামা মাঙিয়ে দিয়েছিলেন। আম্মা গো আপনার বেটা আজকে চলে যাচ্ছে, এ বাবারা ভাইয়েরা আমার হুসাইন ইবনে আলী আম্মার কবরের পাশে এত কান্না করছেন বাবা, গভীর রাতে গো আল্লাহর হুকুম হলো ফাতেমার কবর থেকে গায়েবী আওয়াজ ভাসতে আরম্ভ করেছে। কবর থেকে গায়েবী আওয়াজ ভাসে, বলে বেটা হুসাইন কাঁদিস না রে, যা বেটা যা, তোর মা আমি কবরে স্থির থাকতে পারি না বেটা, যা বেটা যা রে, আজকে তোর মা কথা দিচ্ছে রে বেটা, যেই দিন কারবালাতে তুমি ইসলামের জন্য যুদ্ধ করবে রে বেটা, আমি তোর মা ওই কারবালায় গিয়ে তোমার শহীদ গাহাটা ঝাড়ু দিয়ে আসবো বেটা। কাঁদিস না রে বেটা, কাঁদিস না, যা বেটা যা,
আমি তোর মা তোর সঙ্গে ওয়াদা করছি রে বেটা, তুমি যেদিন কারবালায় শহীদ হবে তোমার এই নরম বদন খানা নরম দেহ খানা রে যে কারবালার ময়দানে যে জায়গায় পড়ে থাকবে বেটা, আমি তোমার মা নিজের হাতে ওই জায়গাগুলোর কাকর পাথর কুড়িয়ে দিতে আসবো বেটা। আর কাঁদিস না রে বেটা, যা। তবে কথা দিচ্ছি বেটা, আমি যখন কারবালাতে তোমার যুদ্ধ দেখতে আসবো বেটা, আমি একা আসবো না, তোমার বাবা শেরে খোদাকে সাথে নেব আর আমার বাবা দয়ার নবী মুস্তাফাকে সাথে নিয়ে আমরা যুদ্ধ দেখতে কারবালাতে যাব। এই বেরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আম্মা আম্মা বলে কাঁদছেন। হুসাইনের কান্নাতে ফারিস্তারা কাঁদে, আল্লাহর আরশের পায়া হিলে। আমার হুসাইন আজকে মদিনা ছেড়ে দেবে আর মদিনা আসবেন না বাবা, এটাই হবে শেষ সফর হুসাইনের। এই বাবারা, ভাইরা, এখানে অনেক দাদা ভাই এরকম বসে আছে গো, যাদের মা কবরে চলে গেছে। আছে কোনো দুটা ভাই যার মা কবরে চলে গেছে। আবার হুসাইন মা মা বলে কাঁদে। মায়ের দুটা যোগ্য বেটা 100টা করে টাকা পারবেন দিতে গো, মায়ের নামে আজকে দান করতেই আমি 100টা করে দুটা মা প্রেমিককে বলবো। এই বাবারা, ভাইরা, জীবনে অনেক কিছু করেছেন। হুসাইন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মা মা বলে কাঁদি, আজকে আপনার অন্তর হয়তো ফেটে যাবে গো। ওই মায়ের কথা মনে করুন, যেই মা নিজেকে না খেয়ে অনাহারে থেকে আপনাকে খাইয়েছে। আমি ওই বাবা বেটাদেরকে বলবো, চাচাদেরকে বলবো গো, নিজের মায়ের নামে 100টা টাকার কোরবানি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হোসাইনের কান্নার ওসিলাতে আমাদের সবার মাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। বাবা বেশি নয়, দুজন। একটা চাচা মায়ের নামে 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এ দেখেন একটা চাঁদ এসেছেন, আল্লাহ কবুল করুন। বেরাদার, আচ্ছা কোনো জওয়ান ভাই আছে যাদের মা